আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকের রেসিপিতে থাকছে বেগুন ভর্তা করব। এর জন্য সবকিছু আগে থেকে রেডি করে নিচ্ছি। মাছ আর শুটকি দিয়ে স্পেশাল বেগুন ভর্তাটা করব। সাথে এই শুকনো মরিচও নিয়েছি, কাঁচামরিচ দিব। তো বাসায় গেস্ট আসছে, তার আবদারে আজকের এই ভর্তাটা। অ্যান্ড সাথে বেগুন আর আলু কুটে নিয়েছি। বেগুন আলু মাছ দিয়ে ঝোল রান্না করা হবে। ভর্তাটা পাটায় বেটে নেওয়া হচ্ছে। তো এই যে মাছগুলো ভালোভাবে একদম ফ্রাই করে নিচ্ছি। তো এইবারে মাছ বেগুন আলু রান্না করার জন্য পাতিলে তেল গরম হয়েছে পর পেঁয়াজ রসুন গ্রেট করা ছিল সেটা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলে পর টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। অফ ক্যামেরা আমি সব ধরনের মশলাও একবারে অ্যাড করে দিব। তো এই মশলায় দিয়েছি আমি হলুদ মরিচ চের গুঁড়ো, তারপর একটু জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নিব। কষানো হলে পরে এর সাথে বেগুন আলুগুলো দিয়েও একসাথে কিন্তু আমি কষায় নিব। আজকে তেলে ভেজে দিলাম না, আজকে মশলার কষানোর সাথে বেগুন দিয়ে তারপর যখন বেগুনটা একটু সিদ্ধ হয়ে যাবে গরম পানি দিব। এইভাবে রান্না করব, খুব তাড়াহুড়া করে রান্না করছি। তো এই যে দেখুন গাইস, বেগুন কষানো হয়ে গেলে পর এখানে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আস্তে আস্তে বেগুনটা হতে থাকবে। টকবক করে ফুটলে পর মাছগুলো দিয়ে দিয়েছি। একদম মাখা মাখা একটু ঝোল থাকবে, পর আমি এটা উঠিয়ে ফেলবো। তো আমার বেগুন মাছ আলুর তরকারিটা কিন্তু রান্না করা শেষ। দেখুন গাইস, কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি নেক্সট রান্নায় চলে যাব। নেক্সট রান্নাটা হচ্ছে বেলির ডাল দিয়ে বাঁধাকপির একটা স্পেশাল মেনু। অনেকেই হয়তোবা ট্রাই করেছেন, আর যারা ট্রাই করেন নাই আজকে এটা দেখে ট্রাই করতে পারেন। বাঁধাকপি তো হচ্ছে কি আপনারা গরু মাংস দিয়ে রান্না করে খান বা মুরগির মাংস দিয়ে রান্না করে খান, এটা একটা ইউনিক পদ্ধতি। এছাড়া আপনারা চাইলে আজকে আমরা যেরকম রান্না করছি এভাবেও রান্না করতে পারেন। এভাবে আমার আম্মু আমাকে রান্না করা শিখিয়েছে। তো এই বাঁধাকপি আলু এরকম কুচিয়ে নিয়েছি। প্রথমে আমি এর মধ্যে শুটকি চিংড়ি মাছ দিব। সেই শুটকি চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে তারপর টেলে নিচ্ছি। তো এটা টালা হতে থাক। আর এদিকে রুই মাছের দো পেঁয়াজু করব। এর জন্য মাছ ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে পানি ঝরিয়ে নুন হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করছি। তারপরে ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পর মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে আমি আজকে 3-4 পদের তরকারি কিন্তু গ্যাস রান্না করে ফেলছি দেখুন। এবারে আমি যে বেলি ডালটা সিদ্ধ হতে দিয়েছিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে শুধু, তখন হলুদ দিনে এরপরে হলুদ আর একটু মরিচ দিয়ে দিয়েছি এখানে। তো এটা ভালো করে টকবক করে ফুটে উঠছে। আর আমার এদিকে মাছটা ভাজা হচ্ছে, সেখান থেকে একটা মাছ নিয়ে বেছে এই ডালের ভিতরে দিয়ে দিলাম। পাতাকপির যে ডাল রান্না করা হবে একটু মজা হওয়ার জন্য। তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, লবণও কিন্তু দিয়ে দিয়েছিলাম। এইবারে যে বাঁধাকপি আর আলুটা কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে রাখবো, সিদ্ধ হতে থাকবে। মাছের দো পেঁয়াজু করার জন্য পেঁয়াজ রসুন গ্রেট করা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এই মাছ ভেজে তুলে রেখেছি, ভালোভাবে একটু টাইম ভেজে নিচ্ছি। অল্প একটু পেঁয়াজ কুলি কুটা ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কাঁচামরিচ 3টা। আর এই দেখুন বাঁধাকপিটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে যাচ্ছে, ব্লক চলে এসেছে। আস্তে আস্তে হতে থাক। আর এখানে দো পেঁয়াজুর জন্য পেঁয়াজ রসুন এগুলো ভালোভাবে ভেজে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর টমেটো, এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। টমেটো থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে কষানো হবে মশলাটা ভালোভাবে। তো কষানো হলে পর পানি দিয়ে অল্প একটু, তারপর ফুটে উঠলে পর মাছগুলো দিয়ে দিয়েছি। এই তো আজকে আমার রান্না, আস্তে আস্তে এটা হতে থাক। আজকে বেশি টাইম নিয়ে একদম রান্না হলে যে প্রপার ডেকোরেট করে দেখাবো। এই দেখুন ডালটা কিন্তু হয়ে গেছে, উপর থেকে ধনিয়া পাতা সার্ভ করে দিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।